আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকেও আরেকটা রেসিপি নিয়ে আসলাম। আজকে করব হচ্ছে লইট্টা শুটকি ভুনা। তোমার শুটকি রান্না করতে যা যা লাগবে, পেঁয়াজ আর হচ্ছে একটা বেগুন দিব, আর সাথে দিব হচ্ছে অনেকগুলা রসুন। এই যে বড় রসুনের কোয়া আমি সিলে সব কিছু রেডি করে রাখছি। এখন পেঁয়াজ আর হচ্ছে বেগুনটাও রেডি করব, কুটে বাইছে। তো চলেন সব কিছু রেডি করে নিই। তো এই যে আমার সব কিছু কাটাকাটি করে নিয়ে আমি চলে আসছি, সব কিছু রেডি। তো এখন রান্নায় চলে যাবো, চলেন। তো আমি ফ্রাই প্যান বসায় দিচ্ছি। এবার হচ্ছে শুটকি মাছগুলো একটু টাইলা নিব আর কি। তো শুটকি মাছটা একটু আমি টাইলা নিব। তো এই যে আমার শুটকিগুলা ভাজে নেওয়া হয়ে গেছে, এবার এগুলো নামাই নিব। তো এগুলো এখন ঠান্ডা হইতে দেব একটু। তো এই যে আমি একটু গরম পানি দিয়ে মাছটা, শুটকি মাছটা আর কি ভিজায় রাখছি। হ্যাঁ, এখন এটা ধুয়ে নিব। আমি এরকম করে কয়েকবার ধুয়ে নিব মাছটা, যাতে যে ময়লাটা থাকে, বাড়তি ময়লাটা, ওটা চলে যাবে। তো এই যে আমি শুটকি মাছটা সুন্দর করে গরম পানি আর হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে একদম সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। যে ময়লাটা ছিল এখন নাই, একদম সুন্দর ক্লিয়ার হয়ে গেছে। তো চলেন এখন রান্নায় চলে যাই। কড়াই বসায় দিলাম। এবার একটু তেলটা পরিমাণ মতো কি একটু বেশিই যাবে শুটকি মাছে। মাছগুলো আগে ভাজা নিব। তো দিয়ে দিলাম আমি মাছগুলা, এগুলো এখন সুন্দর করে একটু ভাজা নিব। তো এই যে আমার শুটকি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এটা নামাই নিব। তো আমি এবার হচ্ছে একটু মশলা তৈরি করব। দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এইবার হচ্ছে একটু বাটা মশলা দিব। বাটা মশলা বলতে পেঁয়াজ বাটা, হচ্ছে মরিচ বাটা, দিয়ে দেবো কাঁচামরিচ। এগুলো এখন কষাই নিব। আমি যেহেতু শুকনো মশলা দিব, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। তো এই যে আমি শুকনো মশলাগুলো সব দিয়ে দিলাম, লবণ, ধনিয়ার গুঁড়া, হলুদ আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। এখন মশলাটা সুন্দর করে কষাই নিব। আমি মশলার সাথে টমেটোটাও কষাই নিব। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলও উপরে উঠে আসছে। এখন হচ্ছে পেঁয়াজ আর রসুনটা দিয়ে একটু কষাই নিব। এখন দিয়ে দিব হচ্ছে ধুয়ে রাখা বেগুনটা। এবার সবগুলা একসাথে কষাই নিব সুন্দর করে। আমার সব মশলার সাথে হচ্ছে সবজিগুলা কষানো হয়ে গেছে। এইবার হচ্ছে শুটকি মাছটা দিয়ে একটু কষাই নিব। তো এই যে আমার মাছটা, তারপরে সবজিগুলা সব কষানো হয়ে গেছে। এইবার আমি ঝোলের পানি দিয়ে দিব। তো এটা এখন আমি হচ্ছে ঢাকা দিয়ে রান্না করব। তো ফিরে আসলাম 10 মিনিট পরে, দেখি তরকারি কি অবস্থা। ঝোলটাও টাইনে গেছে, আর হচ্ছে বেগুন এগুলো সব সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে গেছে। পেঁয়াজটাও নরম হয়ে গেছে। হ্যাঁ, এই যে রসুনগুলো নরম হয়ে গেছে। তো এখন আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না, এটা এভাবেই থাকবে চুলার উপরে। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে, পানি শুকায় তেল উপরে উঠে আসছে, আর সব কিছু সুন্দর একদম মাখা মাখা হয়ে গেছে। এখন নামাই নিব। তো এই যে হয়ে গেল আমার বেগুন, রসুন আর পেঁয়াজ দিয়ে শুটকি ভুনা। তো কেমন হয়েছে সবাই জানাবেন, আর সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।